যাহা কিছু রটে কিছু না কিছু তো বটে। ব্রাজিলের সাথে কখনোই আমি বলবো না বৈষম্য করা হয়েছে। ব্রাজিল ভালো খেলে নাই, তাই সামনে আসে নাই। আর্জেন্টিনার মোট 13 জন খেলে। আমি আর্জেন্টিনার দেখতে পারি না, ওরা চোর, ওরা হাত দিয়ে গোল দেয়, চুরি ছাড়া এরা কিছু করতে পারে না। অনৈতিক কাজ কখনো গড করে না, সেটা করে ডেভিল। মেসি হলো ফিফার প্রেসিডেন্টের ছেলে। বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং দুর্দান্ত ছন্দে থাকা স্পেন। মেসির শেষ বিশ্বকাপের সোনালি ট্রফিটা কার হাতে উঠবে, কি ভাবছেন ভক্ত সমর্থকরা, জানবো এবারের পর্বে। সঙ্গে আছি আমি মোর্শেদ আলম। আর্জেন্টিনা ফিফাকে কিনে নিয়েছে, এটা বলা হচ্ছে ফেসবুকে এটা মজা করে আসলে বলা হয়, কিন্তু যাহা কিছু রটে কিছু না কিছু তো বটে। আপনি জানেন যে ফিফার সবচেয়ে বড় স্পন্সর হচ্ছে এডিডাস। আমরা জানি আর্জেন্টিনার এডিডাস লোগোতে আছে, এবং এখন যারা বিশ্বকাপে এসেছেন দেখা যাচ্ছে যে স্পেন এবং আর্জেন্টিনা উভয়ই হচ্ছে এডিডাস, অতএব এডিডাসেরই ফাইনাল এটা বলা চলে। একটা দল সেমিফাইনালের আগ পর্যন্ত কোনো মিডিয়াম মানের দলের সঙ্গে তার খেলা পড়ছে না। হ্যাঁ, সো আবার সামনে নাকি 64 দল করা হবে, তো এটা আরও ইজি। 64 দল যখন করা হবে তখন আপনার যদি মনে চায় যে না আমি ফরাজগঞ্জ স্পোর্টিং ক্লাবকে আমি বিশ্বকাপ চ্যাম্পিয়ন করাবো, সেইটাও পসিবল। হ্যাঁ, কিন্তু তারা শক্ত টিমের মুখোমুখি হবে হয়তো বড়জোর সেমিফাইনালে গিয়ে। ব্রাজিলের সাথে কখনোই আমি বলবো না বৈষম্য করা হয়েছে। আমি একজন ব্রাজিল সাপোর্টার হিসেবে চাই ব্রাজিল যদি জিততে হয় ভালো খেলে জিততে হবে। আমার সোজা কথা, ব্রাজিল ভালো খেলে নাই, তাই সামনে আসে নাই। আমরা শুধু ব্রাজিলের খেলাটাই দেখতে চাই, আর কোনো প্রকৌশল, আর কোনো ম্যাচ ইঞ্জিনিয়ারিং, আর কোনো ফিফা ইঞ্জিনিয়ারিং এটা আমরা দেখতে চাই না। এটা বিশ্বকাপের স্পেন এবং আর্জেন্টিনা, তো আমার মনে হয় 3-2 হয়তো আর আর্জেন্টিনা জিতে যেতে পারে। আমি মূলত ব্রাজিল সাপোর্টার। 2022 সালে যেটা নিচে পিলান্টিকে নিছে, পিলান্টিক ছাড়া কিন্তু নিতে পারেন না। আর্জেন্টিনার মোট 13 জন খেলে, 11 জন খেলে না, 13 জন খেলে, 13 জন খেলে। আপনি দেখেন মোহাম্মদ সালাহ পড়ে গেছে কিন্তু একো বক্সের ভিতরে, এটা কিন্তু পিলান্টিক হওয়া ছিল, পিলান্টিক দেয় না। তাহলে কি এরা চোর? আর এর ভিতরে 300 কোটি কত কোটি আর কি লেনদেনের এটা অভিযোগ উঠছে, তার মানে কি এরা প্রমাণ করে দিছে এরা চোর, চুরি ছাড়া এরা কিছু করতে পারে না। আপনার বাংলাদেশ থেকে বাংলাদেশি সাপোর্টাররা নাকি বিকাশে টাকা ঢুকা পাঠাচ্ছে ফিফাকে, এটা আমি বলতে পারি না, তবে বাংলাদেশ থেকে আর্জেন্টিনার পক্ষে ফিফার পক্ষে কেস করেছে, মামলা করেছে ব্রাজিলের একটা খেলোয়াড়। আমি ঠিক জানি না মেসিকে কেন গ্রেটেস্ট বলা হয়। মেসি যে রেজাল্টটা পাইছে, দেখেন একটা আম গাছে যদি আপনি 40 বছর ধরে ঢিল মারতে থাকেন, 40 বছর ধরে একটা আম গাছে ঢিল মারতে থাকেন, সবচেয়ে বেশি আম আপনার ঝুড়িতেই আসবে। মেসি আসলে একটা দীর্ঘ ক্যারিয়ারে সব সুফল পাইছে। গ্রেটেস্ট আমি বলবো না, বিশ্বের সেরা ফ্রি কিক এখনও রবার্টো কার্লোসের হাতে। আচ্ছা, মেসি কি সবচেয়ে বেশি বিশ্বকাপ স্পর্শ করছে? না, কাফু স্পর্শ করছে বেশি। তাহলে মেসিকে আমরা যখনই গ্রেটেস্ট বলবো কেন, আমার তো একটা রিজন লাগবে। আমি আপনাকে সিম্পল বলি যে হাত দিয়ে গোল দাও ফুটবলে নিষিদ্ধ, অনৈতিক কাজ। এটা ম্যারাডোনা নিজেও স্বীকার করেন। অনৈতিক কাজ কখনো গড করে না, সেটা করে ডেভিল। অতএব বিশ্বকাপে যে হাত দিয়ে গোল দেওয়া হয়েছে এটাকে হ্যান্ড অফ গড বলা চলে না, কারণ গড কখনো অনৈতিক কাজ করে না, ওটা হ্যান্ড অফ ডেভিল, এটা বলা যেতে পারে। এবং ম্যারাডোনাকে ধন্যবাদ, তিনি শেষ বয়সে এসে বা যে কোনো বয়সে এসে তিনি স্বীকার করেছেন। আমার ধারণা বর্তমানে ফুটবলে যে রাজনীতিটা চলতেছে, মেসি একটা সময় হয়তো তিনি এটা মানে স্বীকার করবেন। এখন তাহলে আপনি বলতে পারেন তাহলে ব্রাজিল আপনি সাপোর্ট করেন কেন? ব্রাজিল আমরা সাপোর্ট করি বিকজ অফ ফুটবলটা হচ্ছে ব্রাজিলের কালচার। তারা ফুটবলটাকে ওন করে, ফুটবল খায়, ফুটবল গায়ে দেয়, ফুটবল গায়ে মাখে। এই শতাব্দীর প্রথম বিশ্বকাপ ব্রাজিলের ঘরে চলে গেছে 2002। এখন বাকিরা নেক, তারপর ব্রাজিল আবার দেখা যাবে। ব্রাজিল ভক্তরা কি সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে খুশি নাকি খেলা দেখে তাদের খুশি? না, এবার যে ব্রাজিল খেলেছে, এবার বা গতবার বা সামনেও আমি ঠিক জানি না, ব্রাজিল আসলে কাপ আবার কবে নিতে পারবে এটা বলা যাচ্ছে না, তাদেরকে অনেক ডেভেলপ করতে হবে। আপনি বিশ্বকাপে ব্রাজিল ভক্তদের দেখা যাচ্ছে যে একবার এক দলকে সাপোর্ট করছেন, তো শেষ মুহূর্তে গিয়ে স্পেনকেও সাপোর্ট করে হতাশ হবেন কিনা? না, এটা মানে হতাশ না হইলে আমি হতাশ হইতে চাই, কারণ হচ্ছে বাংলাদেশে একটা বড় ধরনের দর্শক হচ্ছে আর্জেন্টিনা। হ্যাঁ, করছেন আপনি? বাংলাদেশ অবশ্যই বড়, মানে সবচেয়ে বড় ফ্যান বেস হচ্ছে আর্জেন্টিনা। এটা অস্বীকার করেছে, এটা চোখে দেখা। এটা অস্বীকার করলে তো মানুষ বলবে যে আমি দুষ্টুমি করি, মানে ফান করি, এরকম না। কিন্তু বাস্তবতা হচ্ছে এইটা, তারা যদি আসে, আর আমরা বিশ্বকাপ এই কারণেই চাই যে আর্জেন্টিনা নেক, কারণ হচ্ছে যে আর্জেন্টিনা যদি এই বিশ্বকাপও নেয় তবুও তারা ব্রাজিলের সমান নয়। 5-4 এক বিষয় হতে পারে না। এক চোরের দলের খেলা কবে? যতদিন গুগল থাকবে ততদিন, আজকে থেকে 100 বছর পরেও যদি কেউ সার্চ দেয় বলবে কি হয়েছিল এমন 2026 সালে যে চোরের দল বলা হয়েছে। আপনি ব্রাজিলকে এটা পারবেন না। ব্রাজিল বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে ফেয়ার প্লে, সবচেয়ে বেশি সংখ্যক মানে সভ্য খেলোয়াড়, ভালো টিম, এটা ব্রাজিলের দখলে। আর্জেন্টিনা 3 গোল করবে এবং স্পেন হচ্ছে 2 গোল করবে, এবং আমার ধারণা আর্জেন্টিনা এবারও বিশ্বকাপ জিতবে। সাপোর্টাররা কাকে সাপোর্ট করবে? ব্রাজিল সাপোর্টার তো অবশ্যই স্পেন সাপোর্ট করবে। হ্যাঁ, আমিও স্পেনই সাপোর্ট করব। আমি স্পেন করি।
আমি আর্জেন্টিনারও দেখতে পারি না, ওরা চোর, ওরা হাত দিয়ে গোল দেয়, ওরা হাত দিয়ে গোল দেয়, আমি ওদের বিপক্ষে। ফাইনালে কি হাত দিয়ে গোল দিবে? ফাইনালে এটা অবশ্যই। আপনি যে চিন্তা করেন যে খেলাটা হয়েছে, ইংল্যান্ডের লগে যে খেলাটা হয়েছে, যেসব ফাউল গোল করছে, একটা ফাউল দিছে, রেফরি একটা বাঁশিও দেয় না। আর হেগো খেলা করে দৌড়বার পরে কি দৌড়বার আগে ওরা পইরা যায়, রেফরি নগদে বাঁশি দেয়। হেগো খেলোয়াড় পইরা যাবার পরে রেফরি বাঁশি দেয় না। তার মানে কি এর ভিতরে দি ফিফার ফলো হয়েছে মেসি। আর কোনো কথা আছে? ফাইনালে আর্জেন্টিনারা একটা দিবে, স্পেনে 3টা দিবে। 22-এর পরের থেকে ব্রাজিল আর যত চিল্লাচিল্লি করতো আমরা কানে নিতাম না, কারণ আমরা নিজের চোখে যা দেখার দেখে নিছি, আমাদের মেসির সব আছে, আমাদের লাগবে না। আর 2022 থেকে আমরা তাদেরকে কথা গোনায় ধরি না। আর 2026-এ যদি আমরা 4 স্টার লাগাই ফেলাই, তারপর আমাদের পুরো ইগনোর। আমরা তাদের কথাই শুনতে চাই না, তারা কি বলে, তারা যা মন চায় তারা তা বলো, আমাদের এটা দেখে কোনো আসা যায় না। আমাদের ফাইনালের স্কোরটা একটু বলেন কি হতে পারে? আই থিঙ্ক ট্রাইবেকার হতে পারে, 2-2-এর ট্রাইবেকার হতে পারে, বিকজ স্পেনের ডিফেন্ডিং লাইন অনেক ভালো। বাট বিশ্বাস আছে যে ফাইনাল পর্যন্ত যেহেতু উঠছি, গোল্ডেন বুটও মেসির হবে, জয় মেসির হবে। মেসি হলো ফিফার প্রেসিডেন্টের ছেলে, ফিফার বাপি হলো ভাই মেসি ভাই। 22-এর পর থেকে তারা ভাই একটা কাপ নেওয়ার পর থেকে ভাই তাদের পুরো রাজুকে একটা ভাব চলে আসছে ভাই, বুঝছেন। কিন্তু আমরা বাপদাদার থেকে আমরা জমিদার, বুঝছেন ভাই, আমরা কিন্তু ফকির নি না ভাই, ফকির হলো ওনারা ভাই। ফাইনালে এমন একটা বিষয় ভাই, আমরা ভাই শুরুতে যে খেলাগুলো দেখতেছি, আপনার হলো আর্জেন্টিনার ভাই 2 গোল খাওয়ার পরও কামব্যাক করছে ভাই। দেখা গেছে এমন হইতে পারে যে 3 গোল খায় ফেলছে ভাই, পরও ভাই 4 গোল দিয়ে কামব্যাক করে কাপ নিয়ে যেতে পারে। আর ভাই যদি রাগের পরে ভাই, বুঝছেন ভাই, কপাল ছাড়া আপনি ভাই কাপ নেওয়া অসম্ভব ভাই।